তহিদ আফ্রিদি আদালতে তার একটা বয়ান সে বলেছে সে নাকি কিডনি রোগে আক্রান্ত এবং পাশাপাশি সে নাকি ক্যান্সার রোগেও আক্রান্ত। এখন মধ্য কথা হচ্ছে যে এতদিন সে একটা মিডিয়া পারসন, তার একটা সোশ্যাল মিডিয়ায় একটা প্ল্যাটফর্ম রয়েছে, তার অনেক ভক্ত রয়েছে, তার প্রায় মিলিয়ন মিলিয়ন ফলোয়ার রয়েছে, সাবস্ক্রাইবার রয়েছে। সে কিন্তু এখন পর্যন্ত এই যে দেশের দুঃসময়ে এসে 5 তারিখের পর দেশের মানুষের সাথে সংশ্লিষ্ট হতে চাচ্ছে এবং দুঃসময়ে এসে মানুষের পাশে দাঁড়াতে চাচ্ছে, তার যে এত বড় অসুস্থতা, আপনারা কি কখনো শুনেছেন সে বাইরে গেছে ভালো চিকিৎসা নেওয়ার জন্য, বা বর্তমানে ভালো চিকিৎসা নিচ্ছে, বা এর আগে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সে বলেছে সে ক্যান্সারে আক্রান্ত, সে কিডনি রোগে আক্রান্ত? কেন এখন এসব ভাই? এসব এখন করার মানে কি? এখন তোমার বিচার হচ্ছে, তুমি অন্যায় করেছ। আল্লাহ বলেছে যে যারা বেশি অন্যায় করে তাদের নাকি দুনিয়া থেকেই কিছু অন্যায় দেখাই নিয়ে যায়। তাহলে তুমি অন্যায় করেছো, অন্যার এখন বিচার হবে না? তুমি এগুলো এখন কেন বলছো? এই যে একটা আইনজীবী যেমন বলছে যে এগুলো নাকি তৈরি করা যায়, এগুলো কাগজপত্র নাকি তৈরি করা যায়। হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি, আপনিও এটা বিশ্বাস করেন যে তার যে ক্যান্সার হয়েছে এবং কিডনিরোতে আক্রান্ত, সে চাইলে এগুলো বানাতেই পারে। এই কাগজপত্রগুলো নাকি সাবমিট করেছে, এগুলো তো সবাই বোঝে। এগুলো সাবমিট করে এখন কোনো কাজ আছে? এগুলো সাবমিট করার এখন কোনো প্রয়োজন আছে? আমার তো মনে হয় নেই। তো শুধু শুধু এইগুলো নাটক করার কি দরকার? তুমি ধরা পড়েছো, তোমার বিচার হবে, তুমি সুস্থ বিচার ইনশাল্লাহ অবশ্যই পাবো। আমরা দোয়া করি তুমি সুস্থ বিচার পাও। তুমি অন্যায় করেছো, বিচার তোমার পাওয়ার যোগ্য, অবশ্যই পাবে। কিন্তু এত নাটক করার কিছু নাই তো ভাই।